বিদ্যুৎ বিলের প্রতিবাদে মধুপুরে জনরোষ, পথ অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও, পুরনো মিটার ফেরানো, অতিরিক্ত বিল কমানো, মন্ত্রী রতনলাল নাথের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার অভিযোগকে কেন্দ্র করে তীব্র জনরোষের সৃষ্টি হলো কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায়। অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, পুরনো মিটার ফিরিয়ে দেওয়া এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের পদত্যাগের দাবিতে রাস্তায় নামলেন এলাকার বহু সংখ্যক মানুষ। প্রথমে মধুপুর স্কুল চৌমোহনী এলাকায় 2 ঘন্টারও বেশি সময় পথ অবরোধ করা হয়। পরে বিক্ষোভকারীরা মধুপুর বিদ্যুৎ অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন মিটার চালুর পর থেকেই বহু পরিবারের ঘরে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসছে। বিশেষ করে নিম্নবিত্ত ও গরিব পরিবারগুলির কাছেও বিপুল পরিমাণ বিল পাঠানো হচ্ছে বলে অভিযোগ তাদের প্রশ্ন, আগে যেখানে স্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসতো সেখানে হঠাৎ করে বিভিন্ন অজুহাতে কেন বিলের পরিমাণ এতটা বেড়ে গেল। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পুরনো বিদ্যুৎ মিটার ফিরিয়ে দিতে হবে এবং যেসব গ্রাহকের অতিরিক্ত বিল এসেছে প্রত্যেকের বিল কমিয়ে দিতে হবে। পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না বলেও দাবি জানান তারা। মধুপুর স্কুল চৌমোহনী এলাকায় পথ অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার জন্য বারবার আবেদন জানায়। দীর্ঘ প্রচেষ্টার পর এক পর্যায়ে রাস্তা অবরোধ তুলে নিলেও বিক্ষোভকারীরা সরাসরি মধুপুর বিদ্যুৎ অফিসে গিয়ে ঘেরাও শুরু করেন। বিদ্যুৎ অফিসের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে চলে বিক্ষোভ ও স্লোগান। মধুপুর ইলেকট্রিক অফিসের সিনিয়র ম্যানেজার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও প্রথম দিকে তার অনুরোধে সাড়া দেননি আন্দোলনকারীরা। তাদের দাবি ছিল মৌখিক আশ্বাস নয়, লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। শেষ পর্যন্ত মধুপুর বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি অনুযায়ী বিল সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এলাকার গ্রাহকদের বাড়িতে নতুন করে বিল পাঠানো এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার বিষয়ে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়। তবে আন্দোলনকারীদের ক্ষোভ এখানেই থামছে না। তাদের স্পষ্ট দাবি, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির প্রকৃত কারণ প্রকাশ করতে হবে এবং সাধারণ মানুষের ওপর চাপানো অতিরিক্ত বিলের বোঝা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের পদত্যাগের দাবিও জোরালোভাবে তুলে ধরেছেন তারা। মধুপুরের এই বিক্ষোভকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে, বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের স্থায়ী সমাধান কবে হবে। লিখিত আশ্বাসের পর পরিস্থিতি আপাতত শান্ত হলেও আগামী দিনে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। দীর্ঘদিন ধরে আপনারা সবাই দেখছেন, ত্রিপুরাবাসী দেখছে যে কারেন্টের নিয়ে কি নাজেহাল অবস্থায় আছে। যার একটা দুইটা ফ্যান পাখা চালিয়ে 18,000 টাকা বিল, 1.5 লক্ষ টাকা বিল। আমার সামনে আছে একজনের 1.5 লক্ষ টাকা বিল এসেছে। ও খেতে পায় না, দিন আনলে দিন খায়, ও কি করে এই বিল চুকাবে? আপনার এখন দাবি কি? আমাদের দাবি এটার অতি শীঘ্র সুরাহা করা হোক আর বিদ্যুৎ মন্ত্রী তাড়াতাড়ি পদত্যাগ করুন। আপনারা কি করছেন আজকে? আজকে আমরা পথ অবরোধ করেছি। কোন জায়গা? মধুপুর গোডাউন চৌমুহনী। কারণ নিয়ে সেটা সমস্যা, বিদ্যুতের বিল যেভাবে বাড়তেছে, মানে 1 টাকার জায়গাতে 100 টাকা হয়ে যেতে টাকা। হ্যাঁ, এটা লয়ে সেটা আমরা কমলাসাগর বিধানসভার স্কুল চৌমুহনী গোডাউনের সামনে রাস্তা অবরোধ করছি। আমরা বিদ্যুৎ বিল যাতে মিটার জিরো করে আর পুরানো মিটার ফিরে দেয়, স্মার্ট মিটার নিয়ে যা রতননাথের কাছে দাবি থাকবো। আর বিদ্যুৎ মন্ত্রী আজকের মধ্যে পদত্যাগ করুন, আমরা দাবিটা। যদি আমার এইসব আমার বিরুদ্ধে এইসব, আমি যদি বিদ্যুৎ মন্ত্রী থাকতাম, আমার বিরুদ্ধে যে এইসব মানুষের জনগণ কথা বলতো, আমি জনগণ তখন পদত্যাগ রেজলিউশন দেওয়া লাগলাম। কিন্তু তাই না কি এত ইয়া লাগে, ইমার্জেন্সি ইমিডিয়েটলি পদত্যাগ করুক, আজকের ভিতরে এমএলএ পুরান মিটার দিয়ে দেয়।